নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ 21শে জুন 2024 সাল শুক্রবার আরও বেশ কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। গতকাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে, মানে বৃষ্টিপাত কম হওয়াতে বরাক উপত্যকার প্রধান নদী এবং তার উপনদীগুলো যেমন নদী, ধলেশ্বরী নদী, কুশিয়ারা নদীর সাথে লঙ্গাই নদী, সিংলা নদী সহ প্রত্যেকটা নদীতেই কিন্তু জল ধীরে ধীরে কমছে এবং বরাক নদীতে অন্নপূর্ণা ঘাটে গড়ে প্রতি ঘন্টায় 4 থেকে 5 সেন্টিমিটার করে জল কমছে। তবুও সার্বিকভাবে আসামের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি কিন্তু স্থিতিশীল, খুব একটা উন্নতি হয়নি। এখনও প্রচুর গ্রামাঞ্চলে প্রচুর অঞ্চল জলমগ্ন অবস্থায় আছে বন্ধুরা। গত পরশুদিন থেকে রাজ্যের প্রায় 11টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। এখন পর্যন্ত বন্যার বিভীষিকায় আসাম রাজ্যে 3 লক্ষেরও বেশি লোক বিপর্যস্ত হয়েছেন। আপনারা বর্তমানে যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এগুলোতে নগাঁও জেলার বিভিন্ন অংশের সাম্প্রতিক পরিস্থিতি আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রচুর গ্রাম জলমগ্ন অবস্থায় আছে এবং এর জন্য গ্রামাঞ্চলে থাকা যারা বন্যাক্রান্ত অসহায় মানুষজন আছেন তারা রেল লাইনের পাশে উঁচু টিলাভূমিতে আশ্রয় নিয়েছেন। এখনও প্রচুর বাড়ির প্রায় চাল ছুঁই ছুঁই অবস্থায় জল বইছে বন্ধুরা। কুশিয়ারা, সিংলা এবং লঙ্গাই নদীতে জলস্তর ধীরে ধীরে কম হলেও সার্বিকভাবে করিমগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়ে গেছে। খুব একটা উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির করিমগঞ্জ জেলায় এবং বৃহৎ অঞ্চল এখনও জলমগ্ন অবস্থায় আছে এবং অনেক জায়গা থেকে ত্রাণ সামগ্রী অপ্রতুলতার অভিযোগও আসছে। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আরেকটা আপডেট বন্ধুরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আজ থেকে শিলচর হাফলং রুটে কিন্তু যান চলাচল আবার ধীরে ধীরে শুরু হয়েছে এবং শিলচর শিলং রুটেও রাস্তাটা খোলা আছে। তবে সত্যি খুব অনিশ্চয়তা কিন্তু রাস্তায় আছে। আপনারা যেতে চাইলে সড়ক পথে অবশ্যই যেতে পারবেন, তবে হাতে সময় নিয়ে যাবেন, কেননা রাস্তার অবস্থা খুবই খারাপ থাকায় হঠাৎ কোন জায়গায় কোন গাড়ি ফেঁসে গিয়ে যানজটের সৃষ্টি হবে সেটা কেউই বলতে পারছে না এবং অলরেডি রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম আছে শিলচর শিলং রুটে। অপেক্ষাকৃতভাবে জ্যাম কম আছে শিলচর হাফলং রুটে। তো আপনারা খোঁজ খবর নিয়ে যাবেন বন্ধুরা। অতি অবশ্যই সাথে হালকা খাবার দাবার রাখবেন এবং পানীয় জল অবশ্যই সাথে রাখবেন বন্ধুরা। ট্রেন লাইনের আপডেটটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখন অবধি যে ট্রেনগুলো শিডিউলড ছিল সেগুলো অন টাইমেই আছে। এখন পর্যন্ত কোনো ট্রেন বাতিলের খবর আমাদের কাছে নেই। কোনো ট্রেন আজকে এবং আগামীকালকের জন্য বাতিল করা হয়নি। যদি কোনো আপডেট আসে অতি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই বন্ধুরা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কেননা হয়তো কেউ আপনার সাথে আজকে ভিডিওটা শেয়ার করেছে তাই দেখতে পাচ্ছেন, কিন্তু যদি আপনি সাবস্ক্রাইব না করেন তো প্রতিদিনের আপডেট পাবেন না। আর সবার আগে একদম তাজা আপডেট আপনারা এই চ্যানেলেই পাবেন। তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, শুধু ভিডিওটা দেখেই চলে যাবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলে চোখ রাখুন। প্রতিদিনের নিয়মিত একদম তাজা আপডেট আপনাদের কাছে এই চ্যানেল মারফত পৌঁছে দেওয়া হচ্ছে। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আজকে আপনারা দেখছেন আজকের আপডেট 21শে জুন 2024 সাল শুক্রবার। বন্ধুরা ভিডিও শুরুতে আমি কিন্তু আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা মেনশন করে দেই। আমি আবার স্ক্রিনে আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার মনে হয় আপনার এলাকার কোনো সমস্যা আছে যেটা আমি আমার চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরব, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার জায়গায় পৌঁছে যাব, আপনাদের সমস্যা আমার চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরব বন্ধুরা। তো অতি অবশ্যই ইনস্টাগ্রাম আইডিটাও ফলো করে রাখুন। স্ক্রিনে আপনারা ইনস্টাগ্রাম আইডিটা দেখতে পাচ্ছেন।
বন্ধুরা, এখন আপনাদেরকে আবহাওয়ার পূর্বাভাস সম্বন্ধে জানিয়ে দিচ্ছি। আজ 21শে জুন শুক্রবার। আবহাওয়ার পূর্বাভাস মতে আজ সন্ধে 8টার পর থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে বরাক উপত্যকার কিছু স্থানে, এবং রাত্রে 11টার পর থেকে ভোর অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল শনিবার এবং রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে সোমবার থেকে আবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো যেগুলো আপডেট আসবে অতি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের আপডেটগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আর একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।